এসে কি বলেছিলাম, আপনাদের ভালোবাসি, আপনাদের মহব্বত করি, শ্রোতা হিসাবে আপনারা যে কেমন সেটাও আমি ভালো জানি। এসে কি বলেছিলাম যে অন্যের কথা বোঝেন আর নাই বোঝেন, আমার কথাটা অন্তত বুঝতে পারেন। হ্যাঁ না বলবেন তো? পারেন না? পারেন। আজকে আমার সারাটা দিন কেটেছে খুব কষ্টের ভিতর দিয়ে। তাতে এই বিকাল 3টের পরে এসছেন, প্রায় 4টের কাছাকাছি ফুরফুরা শরীফ থেকে শাহিম সিদ্দিকী আল কোরাইশি হুজুর। তা আমার মাদ্রাসাতে প্রথমবার এলেনি, গতদিন জামিয়াতে এসেছিলেন। ওনার সঙ্গে সময় দিলাম ওই 4টে থেকে প্রায় 8টা পর্যন্ত। 8টায় আমার প্রথম জলসার টাইম, তাদের জলসায় 20-25 মিনিট লেটে ঢুকেছি। হুজুরকে বিদায় না দিতে পারা পর্যন্ত আমি তো, আচ্ছা আমার বাড়ি যদি কুটুম যায় তা আমি বলতে পারবো আমি চলে যাচ্ছি? বুঝতে পারেননি? তা আলহামদুলিল্লাহ উনি মাদ্রাসা পরিদর্শন করেছেন, খুব ভালো লেগেছে ওনার, খুব খুব ভালো লেগেছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখে নেবেন, অনেকে দেখেছেন দেখেছেন না? বহু লোকজন, বহু জনগণ। আমি কাউকে দাওয়াত করিনি, আমি কাউকে, ফেসবুকে যে যেভাবে খবর পেয়েছে মাদ্রাসায় চলে এসছে। দুপুরে যারা এসছে তাদের খেতে দিছি, মানে 2টো, 2:30, 3টে পর্যন্তও যারা ঢুকেছে আর খাওয়া হয়নি সবাইকে খাইয়েছি দুপুরে। 3টের পরে যারা এসছে এবং 3টের আগেও যারা এসছে, হুজুর যখন চলে যাবেন 8টার আগে, ওই 7টা, 7:30টার দিকে সবার একটা তাবারুক দিছি, খুব ফাইন করে, খুব ভালো চাল দিয়ে, দুধ দিয়ে একটা কি রান্না করে, হ্যাঁ খুব ফাইন করে রান্না করে দিয়েছিলাম। হুজুর কেবলার জন্য যেটুকু পেরেছি ওইটুকু মেহমান নওয়াজির ব্যবস্থা করেছি। কথা বোঝেননি? সেখান থেকে সারাদিন বলো, আর গত রাত সারা রাত জাগা, দিনের বেলাও রেস্ট নেই, রাত্রেও রেস্ট নেই। এরপরেও আপনাদের এখানে 12টায় টাইম ছিল, 12টায় ঢুকে যেতাম। আমি জিজ্ঞেস করেছি কোন দিক যাবো, তাতে হুজুর মেন রাস্তায় উঠে সোজা চলে যান। আমি সোজা কোথায় চলে গিয়ে জানেন? ওই রাস্তা সোজা কোথায় যাচ্ছে? বহুলতলা পেরিয়ে গেছি, বহুলতলা থেকে ঘুরে এসছে, বহুলতলা পর্যন্ত গেছি। কত বোঝেননি? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই আমার আল্লাহ আমার নবীরে বলছেন, কুম, উঠে পড়ুন, ফাআনযির, মানুষকে ভয় দেখান, মানুষকে ভয় দেখান। আপনি চাদর গায়ে দিয়ে ঘরে অবস্থান করছেন কেন? উঠুন, মানুষ জাহান্নামের কিনারায়, তারা আপনার উম্মাত। GPS signal lost. কালেকশন ও এর মডেলের ছাত্র কত? বাড়ছে না কেন? বাড়ছে না কেন? আরো বাড়বে, কাজ করুন। এ দেখেন প্রচার লাগবে না, আমি বলে যাচ্ছি। আমাদের মডেল স্কুলগুলো এমন স্কুল না, কাজ করুন। মৌখালীতে মডেল কি একটা? এই একটাই না আর একটা আছে? আমি বলছি হ্যাঁ, আল্লাহ কি বললেন? উঠুন।
আপনার উম্মাত জাহান্নামের কিনারায়, তাদেরকে কি করুন? ভয় দেখান। কি করুন? এরপরে আল্লাহ কি বলতে জানেন? এরপরেই আমার আল্লাহ আবার বললেন, রাব্বাকা ফাকাব্বির, ও নবী আর আপনার রবের জন্য তাকবীর পড়ুন। আরো আওয়াজ দিয়ে বলেন, আপনার রবের জন্য কি পড়ুন? আপনি পড়বেন আর আপনার উম্মাত ওইটা দেখে শিখে নেবে। আর আওয়াজ দিয়ে বলে না। তা আমরাও একটু পড়ি নেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানরা এমন একজনের কর্তৃত্ব মেনে চলে, মুসলমানরা এমন একজনের আইনের মান্যতা দিয়ে চলে, যার আইন শুধু ভারতে না, যার আইন শুধু পাকিস্তানে না, যার আইন শুধু বাংলাদেশে না, যার আইন শুধু ইন্দোনেশিয়ায় না, মালয়েশিয়ায় না, মালদ্বীপে না, আফগানে না, তুর্কিস্তানে না, কাজাকিস্তানে না, পাকিস্তানে না, যার আইন শুধু জার্মান আর জাপানে না, ইরাকে আর ইরানে না, অল ওয়ার্ল্ডে যে মহান আল্লাহর আইন চলে, মুসলমানরা সেই আল্লাহর আইন মেনে চলে। আর আমার আল্লাহর কর্তৃত্ব শুধু ভারতে না, পাকিস্তানে না, তাম পৃথিবীতে চলে। আর একটু আওয়াজ দিয়ে বলেন, মুসলমানরা সেই আল্লাহর গোলাম। মুসলমানরা জোরে আওয়াজ দিয়ে বলেন, সেই আল্লাহর গোলাম। কুল হুয়াল্লাহু আহাদ, মনে আছে নাকি? ভুলে গেছেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সমাদকে, যার কর্তৃত্ব বিশ্বব্যাপী। সুবহানাল্লাহ বলুন। যার কর্তৃত্ব, যার আইন, হ্যাঁ, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, মহান আল্লাহ জানিয়েছেন সৃষ্টি যার, আইন, জোরে বলুন, সৃষ্টি যার, আইন। নামাজের আইন কার? পড়েন না কেন? এই মুখে বলতেছেন সৃষ্টি যার, জোরে বলে না। সৃষ্টি সব কার? আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি, চন্দ্র সৃষ্টি, সূর্য সৃষ্টি, তারকা মণ্ডলীর সৃষ্টি, গ্যালাক্সির সৃষ্টি, ব্ল্যাক হোলের সৃষ্টি কার? এই জমিন সৃষ্টি। জমিনের পাহাড় পর্বত, নদ নদী, খাল বিল, সাগর উপসাগর, মহাসাগর সব বানিয়েছেন কে? গাছপালা, বৃক্ষরাজি, তরুলতা, সমভূমি, মরুভূমি সব কিছুর সৃষ্টিকার মহান আল্লাহ। তাই বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, মহান আল্লাহ জানিয়েছেন সৃষ্টি যার, আইন। সবাই বলেন, সৃষ্টি যার, আইন। GPS Right. signal lost. সবাই বলেন, নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহর আইন মানবো। কেন মানবো? কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ। আজ আমি সূরা ইখলাসের তাফসীর নিয়ে বসিনি। সূরা ইখলাসের তাফসীর করলে শুধু সূরা ইখলাসের তাফসীরের উপরে আমি 2 ঘন্টা আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। ওই ইউটিউবের ভিতরে আছে, ইউটিউবে সূরা ইখলাস আমার নাম লিখে সার্চ করবেন, 2 ঘন্টা আলোচনা আছে। আমি আলোচনার কিচ্ছু করতে পারিনি। সূরা ইখলাসের নামগুলো আর নামের ব্যাখ্যা করতে করতে 2 ঘন্টা শেষ। শুধু সমাদ শব্দের ব্যাখ্যা 27টা। কয় ব্যাখ্যা? আমি এক ব্যাখ্যা তো দিলাম। সমাদ শব্দের আর এক ব্যাখ্যা হলো আমার আল্লাহ অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন, পৃথিবীতে আর কেউ আছে অমুখাপেক্ষী? নরেন্দ্র মোদী অমুখাপেক্ষী? আমরা ভোট না দিলে গদি কাজ। ভারতের জনগণ ভোট না দিলে নরেন্দ্র মোদীর গদি। তাহলে নরেন্দ্র মোদী জনগণের মুখাপেক্ষী? জনগণের? আরে ঠিক না বেঠিক বলবেন তো? যারা চাকরি বাকরি করে, ভালো মাইনে টাইনে পায়, ধরুন স্কুল মাস্টার, স্কুল যদি সব বন্ধ হয়ে যায়, মাস্টার কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, আচ্ছা ধরেই নেন আপনি যে স্কুল বন্ধ হলো না মাস্টারের মাইনে বন্ধ হলো। মাস্টার ধরেন 1 লাখ টাকা মাইনে, মানুষ খায় কি? খাবার তো খায় কি? জোর কর বলে না, খাবার খায় তো না টাকা চিবিয়ে খায়? খাবার খাওয়ার জন্য স্কুলের মাস্টার মহাশয় তিনি চাষিদের মুখাপেক্ষী। হ্যাঁ না বলবেন তো? চাষিরা যদি চাষ বন্ধ করে দেয়, নরেন্দ্র মোদী কাজ। হ্যাঁ না বলবেন তো? চাষিরা চাষ বন্ধ করে দিলে আবার চাষিরাও মুখাপেক্ষী। চাষ করেছেন বিরাট কষ্ট করে, 1 বিঘে জমি, মনে করুন আলু চাষ করেছেন, সব 1 বিঘে জমি সব আলু আপনার লাগবে না, বেচার দরকার আছে না নেই? তাহলে আপনি খরিদ্দারের মুখাপেক্ষী, রাইট? জোর করে বলেন না, রাইট না ভুল হয়ে যাচ্ছে? ভুল হচ্ছে না তো আমার কথা? সবাই সবার মুখাপেক্ষী। না 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 না, একজন আছেন তিনি কারোর মুখাপেক্ষী নন। তিনি কে? আল্লাহুস সামাদ। আর একটু মন খুলে বলেন, আমার আল্লাহ অমুখাপেক্ষী। বলুন আমার আল্লাহ। সবাই বলেন না কেন? আল্লাহুস সামাদ মানে কি? আমার আল্লাহ কারোর মুখাপেক্ষী? জোর করে বলে না। হ্যাঁ, বান্দার নামাজের মুখাপেক্ষী? তাও না। আমি সালামটা পড়ে নেই, পড়ে নিয়ে কাজটা আর একটুখানি এগিয়ে ফেলি, পরের কথাটা পরে বলছি। যেখান থেকে আমার শুরু করেছিলাম সেখান থেকে শেষ করে দেবো। উঠে দাঁড়ান। ইয়া নবী সালাম। আমার আজে ডেটটা করা থাকবে, আমি আসবো। এবার অন্য অন্যদের আপনারা বলে রাখবেন। গতবার মাদিন সাহেব ছিলেন না, আমি মাদিন সাহেব হুজুরের পরে উঠেছিলাম। ঠিক
ঠিক না? মনে আছে আমার, আবার আসবো আপনাদের বলে যাচ্ছি। আর মাইকলার বলছে ভাই লাস্ট টাইম সাউন্ড এত ভালো হয়েছে, এইরকম সাউন্ড আপনি সব জায়গায় দেবেন। শেষের দিকে আমার কথা বলতে একদম কষ্ট হয়নি। আমরা ভাই 2 ঘন্টা করে কথা বলি, তো সাউন্ড সিস্টেম যত ভালো হবে 2 ঘন্টা বকবার পরেও গলায় কোনো প্রেশার পড়বে না। আর সাউন্ড সিস্টেম যদি গড়বড় হয় 2 ঘন্টা কথা বলার পরে মনে হবে যেন দম আটকে যাচ্ছে। খুব ভালো করেছে সাউন্ড সিস্টেম আমি আসবার পরে, আলহামদুলিল্লাহ। আর আমার আগের বক্তাদের কি হয়েছে আমি সেটা তো বলতে পারবো না, তাদের ব্যাপার আমি বলতে পারবো না। আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই সাহেব, ভালো রে ভালো না বললে আমি আল্লাহর কাছে কি দায়ী হয়ে যাব, ঠিক না বেঠিক? এই যে সালাম করলাম একদম উদাত্ত কণ্ঠে, ঠিক না? তো আপনারা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, একবার দরুদ পড়ুন, পড়াটা জারি করুন। আমি শেষ কথাটা বলি, শেষ কথা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এবারে আল্লাহ বলতেছেন যে আল্লাহ কাউকে জন্ম দেননি। আল্লাহ, তার মানে আল্লাহর কোনো ছেলেও নাই, আল্লাহর কোনো ছেলেও নাই, বলো মেয়েও নাই। আল্লাহ ছেলে মেয়ে, খ্রিস্টানরা কি বলেছিল? ঈসা আল্লাহর ছেলে। ইহুদিরা কি বললো? ওজায়ের আল্লাহর ছেলে। মক্কার মুশরিকরা কি বলেছিল? ফেরেশতারা আল্লাহর মেয়ে। নাউজুবিল্লাহ। আর মুসলমানরা কি বলে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহর কোনো ছেলে মেয়েও নাই, আমার আল্লাহর কোনো বাবা মাও নাই। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহর ছেলে মেয়েও নাই, পিতামাতাও। ওরা কালেমা পড়েছে বন্ধু, কিন্তু ওই যে বলেছে আল্লাহর ছেলে আছে, জান্নাতের চাবি আল্লাহ কেড়ে গেছে। মনে আছে নাকি? জান্নাতের চাবির কথা বলতেছিলাম তো। কিন্তু মুসলমানরা একদিকে স্বীকার করেছে হুয়াল্লাহু আহাদ, আবার স্বীকার করেছে আল্লাহুস সামাদ, আবার স্বীকার করেছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ঠিক না বেঠিক? এই জন্যে মুসলমানদের পকেটে, মুসলমানদের হাতে জান্নাতের চাবি। আরো আওয়াজ দিয়ে বলেন। তবে চাবি এটা ঠিকই, কিন্তু শেষ কথাটা মনে রাখুন, শুধু কালেমার বিনিময়ে যে চাবিটা পাওয়া যায় ও চাবির কোনো দাঁত নেই। চাবির কোনো আমল করে করে এবার দাঁত বানাতে হবে। নামাজ পড়ে পড়ে ওই চাবির দাঁত বানাও। বোঝা গেল কি? রোজা রেখে রেখে ওই চাবির দাঁত বানাও। মিথ্যা কথা বলা বন্ধ করে, সুদ খাওয়া বন্ধ করে, জেনা করা বন্ধ করে, গান শোনা বন্ধ করে, সিনেমা দেখা বন্ধ করে, মোবাইলের অপব্যবহার বন্ধ করে ওই চাবিতে কি বানাও? তবে ওই চাবি দিয়ে জান্নাতের তালা খুলে জান্নাতে যাওয়া যাবে। ওয়াজ মোটামুটি আজকের ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে নিয়ে আমি দোয়া করব আবেগ ভরা আওয়াজ দিয়ে। সত্যি আমি এসে যা দেখেছিলাম কন্ডিশন খুব করুণ। আমি এই কমিটির ছেলেদের এসে বকছিলাম, তোরা ভাই মহিত সাহেবকে মানা করে দিলে কেন? কখনো না কোনো আরামকে মানা করবেন না। 3টে লোক থাকবে, 3টে লোক নিয়ে সেই লোকটা দোয়া করবে। অনেক আগে তাকে দাওয়াত করেছেন, সে লোকটা পথে, আপনি জানেন, আমার ফোন করেছে,
আপনাদের উদ্দেশ্যে বেরিয়েছে, পথে আপনারা মানা করে দিচ্ছেন। 3 জন মানুষ থাকবে, ওই 3 জন মানুষ নিয়ে 5 মিনিট কথা বলে আর 5 মিনিট দোয়া করে চলে যাবে। বোঝেননি কথা? এটা একটু মাথায় রাখবেন, আগামী দিন থেকে এরকমটা কখনো করবেন না, আর কাউকে মানা করবেন না। দাউদ যখন করে ফেলেছেন যে বছরে, বলুন যদি কন্ডিশন ভালো হতো, এই মসজিদ যদি এখন ভরপুর হতো, মসজিদ সাহেব যদি উল্টো বলতো আমি যাবো না, আপনারা কি ছাড়তেন সহজে? এটা কখনো করবেন না। আজকে করে ফেলেছেন, আর করবেন না। ভুল মানুষ একবার করে। নবীজি বলেছেন ইমানদার একই চালায় যে 2 বার সবল খায়। JPS signal lost. ইমানদার ওই যে বাংলা একটা কথা আছে না, নেড়া বারবার বেলতলায়। নবী ওই কথাটা অন্যভাবে বলেছেন যে কোন ইমানদার একই চালায় যে 2 বার সবল খায় না। আমরা যেটাকে বলি নেড়া বারবার বেলতলায় যায় না, মানে বেলতলায় গেলে নেড়ার কি হতে পারে? হ্যাঁ, বুঝতে পেরেছেন। আবার আসবো ইনশাল্লাহ। এই বইগুলোর আর একটা কথা ভাই, আপনারা যারা এসছেন আপনাদের ঘরের বাচ্চাগুলো যেন মডেলে আসে। আপনার এখান থেকে দূরে বাড়ি না কাছে বাড়ি ওটা আমার জানার দরকার নেই। কি বলেছি? আপনাদের ঘরের বাচ্চাগুলো যেন সবাই মডেলে আসে ইনশাল্লাহ, বলুন একটু। আর আপনারাও মডেলে পড়বেন। মডেল শুধু বাচ্চাদের জন্য না, বলো আপনাদের জন্য সিস্টেম জানেন তো? মাদিন সাহেব বলে গিয়েছিল না এসে, একদম। আর অনেক পয়সা খরচ করেছেন তো। আপনারা কলমা কালাম দোয়া দরুদ পড়ুন। খাদিজার বাৎসরিক পত্রিকা বছরে একবার বার করি, 50 টাকা করে বিক্রি করি। যদি আপনার কাছে 50টা টাকা থাকে, পকেটে করে ওইটা বাড়ি না যান না, একটা বই কিনে মাদ্রাসার কিছু লাভ হবে এতে। কাছে কি 50টা টাকা আছে? যদি থাকে আপনার পড়তে হবে না, বাড়ির কেউ না কেউ পড়বে। একটা বই কিনুন আল্লাহর রাস্তায়, 50 টাকা দাম হওয়া। 50 টাকা উচিত ছিল না, এটা 50 টাকা দাম ফেলে এটা বিক্রি শিক্ষির করে যা লাভ হয়, আবার লাভটা আমার না মাদ্রাসার। আপনি মনে করুন না যে আমি খাদিজায় উঠতে হবে না, আমি পাঠাচ্ছি। মনে করুন 50 টাকা আপনি খাদিজা মাদ্রাসায় দান করছেন, এই নিয়ে একটা বই কিনুন। মাদ্রাসা একটা বই আপনার ফ্রি দিচ্ছে, আর আপনি মাদ্রাসায় 50টা টাকা দান করছেন। এই নিয়ত করে একটা বই নেন আল্লাহর রাস্তায়। যদি 50টা টাকা থাকে, গাড়িতে করে আর ওটা বাড়িতে যান না, বাড়ি নিশ্চয়ই 200 টাকা আছে আপনার। তো দরুদ শরীফ পড়ুন, আমি দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কোথায় আছেন দয়ার নবী, আমাদেরকে ছাড়িয়া কি লাভ হবে আপনি ছাড়া এই ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা ওয়ালা আলি
গাছে চিল্ল নবীজিরে মাসে চিল্ল নবীজিরে উম্মত হইয়া চিনিলাম না কো চিনিল বনের হরিণী আল্লাহুম্মা ও বসে একদম মাদ্রাসার জন্য তো ভাই মাদ্রাসার জন্য এর আগে হয়তো আপনারা দিয়েছেন তা একদম শেষ লগ্নে 5টা মিনিট আমি একটু চাইবো আপনাদের কাছে দেবেন আমি বুঝতেই পারছি আপনারা যারা আছেন একটু একটু দেন কাছে যদি না থাকে পরে দেবেন 500 টাকা দেন আমি তো আসবো বলেছি আপনাদের কাছে এই দেখেন আমার এক ভাই 500 টাকা নগদ দিয়েছেন মাদ্রাসায় আল্লাহ কবুল করে নেন বলুন না আমিন বলুন না আমিন